জমিদারি বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। বন্দি বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সেথায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। হ্যালো হ্যালো, এই তো। হ্যালো বন্ধুরা, সকাল সকাল আমি টগর এসে গেছি আমার ফেসবুক পেজ লাইভে, যার নাম হলো রাত জাগা পাখি। এই কেউ কি দেখতে পাচ্ছেন? এই তো একজন কি লিখেছে দেখি। এই তুমি খুব সুন্দর দেখতে, সকাল বিকেল কি খাও? বার খাই আর কি। এই বসন্তটা সারা দিন এখানে ঘুরঘুর ঘুরঘুর করে, যা ভাট বকে, যা বার খাওয়ায় না। মাঝে মধ্যে মনে হয় আমি বুঝি আলিয়া ভাট। একজন কি একটা লিখেছে, ওই দেখো আমার বয়স 80, এই বয়সেও তোমাকে আমি দেখতে ভালোবাসি। কে দেখতে বারণ করেছে শুনে দেখুন না। এই তো এতক্ষণে একটা ঠিকঠাক প্রশ্ন, আজ কি রান্না করছো? এই তো আমি আজ আপনাদেরকে শেখাবো তেজপাতার চা কি করে করতে হবে। এই সসপ্যান আগে আমি রেখে দিয়েছিলাম, তারপরে জল দিয়েছি, এবার সেটা ফুটছে। ঠিক আছে, ফুটছে 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 ফুটছে। এইবার সেটার মধ্যে এই এই দেখতে পাচ্ছেন আমাকে? এই এই চা নিলাম, চা নিয়ে এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার দেখুন এই ফুটছে। তার ফুটতে ফুটতে যখন অনেক তেজ বেরিয়ে যাবে, তারপর এইটাকে নিয়ে এই কাপের মধ্যে আদাকে কুচি 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 করে কেটে রেখে দিয়ে এই চাটা ঢেলে দিয়ে হয়ে যাবে আমাদের তেজপাতার চা। সামলে আসবি। আরে চলুন খুব সন্তর্পণে সামলে আয়। বাবু আপনি চিন্তা করছেন কেন? আমার কিচ্ছুটি হবে না। চুপ না, তোমার কি হলো না হলো তাতে আমার কোনো চিন্তা নেই। আমার চিন্তা সাইনবোর্ড আর বাজারের থলিটার যেন কোনো ক্ষতি না। আপনি তো কিছু একটা ধরতে পারেন নাকি? চুপ না, আমি জমিদার হরিপ্রসন্ন ঘোষ, আমি হাতের আঙুলগুলো ছাড়া আমার হাতে আর কিছু বহন করি না, তা তুমি জানো না? এই বসন্ত, বসন্ত তোর মাথায় কি আছে রে? আমার মাথায় বুদ্ধি আছে, কুবুদ্ধি, সেনা বুদ্ধি আছে আমার মাথায়। উফ, বলছি কি তার উপরে কি আছে? চোখে নেভা পড়েছে নাকি? তার উপরে চুল আছে মাথায়। কি আছে মাথায়? বলছি তার উপরে কি আছে? আমি বলছি মাথার উপরে রয়েছে একটি সাইনবোর্ড, আর এখানে রয়েছে বাজারের থলি, আর সাইনবোর্ডে লেখা হরির হেরিটেজ হোটেল। তা বলছি হরি আর হোটেলটা তো বুঝতে পারছি, ওই মাঝের পিসটার মানে কি গো? আরে বাবা কিচ্ছু বোঝে না বাবু। হরিতেজ, হরিতেজ মানে হচ্ছে হরিবাবুর তেজ। চোরা আর বাঁচিন অশিক্ষিত, ওটা হরিবাবুর তেজ নয়, ওটা লেখা আছে হেরিটেজ। হেরিটেজ কথার মানে হচ্ছে ঐতিহ্য, জমিদারির ঐতিহ্য। তা ওই সাইনবোর্ড লেখার মানে? ও মা, আরে বাবু তো হোটেল খুলছে বাড়িতে, জানিস না? হ্যাঁ, কি বলছিস রে? হ্যাঁ, যেটা বলছি সেটাই তুমি শুনতে পাচ্ছ। এখন প্রত্যেকটা পুরনো জমিদার বাড়িতে হোটেলের ব্যবসা একেবারে রমরমিয়ে চলছে।
তাই আমিও আমার বাড়িতে একটা হেরিটেজ হোটেল খোলার ছক কষেছি। তা কি ছক একটু শুনি। ওই একদিন এক রাত থাকা, আর তার সঙ্গে লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট পাবে। তা বলছি কি যে সারা দিন আপনার এই বাড়িতে এসে কি করবে তারা? বসন্ত, তুমি সারাদিন আমাদের জমিদারি ওদেরকে ঘুরিয়ে দেখাবে। ও বাবু, বলছি দেখাবো কি? বলো দেখানোর ছিল, দেখানোর আছে তো কিছু নেই। কি দেখাবো? সব তো চলে গেছে। চুপ করা, আমার বাড়ি আমি জানি না কি আছে। প্রত্যেকটা ছাপ দেখাবে। দেওয়ালের গায়ে ওই যে চৌকো ছাপটা রয়েছে ওটা দেখিয়ে বলবি যে ভাস্কো ডা গামার সঙ্গে জমিদারের ছবি ছিল এখানে। মাটিতে যে ছাপটা রয়েছে ওটা দেখিয়ে বলবি এখানে হাতির দাঁতের সোফা থাকতো। এক মিনিট। ওই আপনি যেটা ওই বিক্রি করে দিলেন কিছুদিন আগে, হ্যাঁ ওটা হাতির দাঁতের? হ্যাঁ, ওটা তো সেগুন কাঠের ছিল। আমি জানি আমার বাড়িতে গিয়েছিলাম, ওটা হাতির দাঁতের ছিল। পাছে হাতির দাঁতের জিনিস চুরি হয়ে যায়, তাই বাইরে থেকে একটা সেগুন কাঠের কোটিং করে দেওয়া ছিল যাতে লোকে ধরতে না পারে। আচ্ছা, এই ব্যাপার। কিন্তু বাবু বলছি ওই আলমারির ভিতরে ধ্যাবড়া মার্কা যে ছাপটা, ওটা যদি জিজ্ঞেস করে যে এটা কিসের ছাপ, কি বলবো? তুই কোন ছাপের কথা বলছিস বলতো? আহা বাবু, ওই লোকে ধার চাইতে এলে আপনি ওই ভয়ে চুপ করে একদম ওই আলমারির ভিতরে গিয়ে লুকিয়ে পড়েন, এবার ঠেস দিয়ে বসে বসে যে ছাপটা তৈরি করেছেন, ওই ছাপটা। ওটা নিয়ে ভাবতে হবে, খুবই চিন্তা করতে হবে আমাকে। একটা কাজ করবি, বলবি যে ওখানে একজন লালমুখ ইংরেজ বিপ্লবীদের ভয়ে এসে লুকিয়েছিল, তার দেহের ছাপটা এখনো ওই আলমারির গায়ে রয়েছে। বাবা, ইংরেজ মানে? আরে ওই যে লালমুখ ইংরেজ বিপ্লবী, সে ওখানে এসে লুকিয়ে দাঁড়িয়েছিল, তার গায়ের ছাপ। ও আচ্ছা। কিন্তু বাবু বলছি এই এত ঢপ দিয়ে চলবে? বিশ্বাস করবে? না হলে পরের দিন হয়তো টগরের সঙ্গে দেখা হলো, টগর বললো এ বাসন্ত তার গালে ওটা কিসের ছাপ? তবে বলতো যে খদ্দেরের হাতের ছাপ। তা যখন জিজ্ঞাসা করবে তখন তাই উত্তর দেবে খদ্দেরের হাতের ছাপ। তাই উত্তর দেবে? আপনি জানেন এটা কতটা অপমানজনক? কিচ্ছু অপমানজনক নয়। কিসের অপমানজনক? বলবে রেজিস্টারের খাতাটা এখনো রেডি হয়নি, যেখানে ছাপ দেওয়ার কথা। তাই রেজিস্টারের খাতা রেডি হয়নি বলে আপাতত খদ্দেরটা আমার গালে ছাপ দিয়ে যাচ্ছে। ব্যাপার মিটে গেল। ব্যাপার মিটে গেল। তার দিনের বেলা নাই মিটলো, রাত্রেবেলা তারা এসে সারা রাত্রি কি করবে? তারা সারা রাত ধরে ভূত দর্শন করবে। হ্যাঁ, ভূত? ওই কার ভূত গো? ওই ইংরেজ ভাস্কো দাদার ভূত? উনি আমার এখানে আসবেন কি করে? কত ইম্পর্টেন্ট লোক, উনি এখানে কেন আসবেন? আমি কোনো লোকাল ভূত অ্যারেঞ্জ করে দেবো। মানে বাবু আপনি কনফার্ম কি করে হচ্ছেন যে লোকাল ভূত আপনি পাবেন? তোদের মধ্যে কাউকে একটা সাজিয়ে আমি ওখানে ভূত বলে চালিয়ে দেবো। মানে এটা তোমায় পরিষ্কার করে দিচ্ছি। এমন হচ্ছে, ধর চাঁদনি রাতে টগরকে যদি পেতনি সাজিয়ে খোলা চুলে এখানে ছম 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 করে নাচতে বলি, আর তুই তখন যখন পেতনি সেজে নাচবে, ভেতরে ব্রহ্মদৈত্যী সেজে তুই শুধু হান টান করবি। ব্যাস। ইম্পসিবল। আমার আপকামিং পত্নী পেতনি সেজে পায়ে নুপুর পরে ছাম 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 করে নাচবে আর আমি তখন কাজ করব? মোটেই না। আমি কিন্তু এসব করতে পারবো না। এমনিতেই আমি আপনার কাছ থেকে 3090 টাকা পাই। হ্যাঁ, আর সঙ্গে আমি জানি একটা ডায়েরি, কয়েকদিন লোক আসা যাওয়া শুরু করুক, ব্যবসা শুরু হয়ে যাক, টাকা আমি দিয়ে দেবো। আচ্ছা। কিন্তু ও বলছে আমার একটা আবদার ছিল যে কচি করে বলছে আপনাকে ওই ভূত সাজতে হতো। জমিদার হরিপ্রসন্ন ঘোষকে বলছে ভূত সাজছে, এত বড় সাহস! কষ্টের কিছু নেই, আপনাকে তো স্কন্দ কাটা হতে হবে। একেবারে স্কন্দ কাটা করে দিলি আমাকে। আরে বাবু চিন্তা করছেন না, এটা তো সোজা একদম। এমনিতেই লোকের কাছে যা ধার দেনা করেছেন, লজ্জায় আপনার কান দুটো কাটা গেছে, শুধু গলাটা কেটে দিতে হবে। বলছি যে ওই থাকার কেসটা তো বুঝলাম, কিন্তু খাওয়ার কেসটা কি হবে? হ্যাঁ, ওই বাইরে দুখানা বড় বড় টেবিল পেতে দেবো, ওখানে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, এটা ভাবো দারুণ বলেছে, সঙ্গে 4টে করে চেয়ার। একদম নয়, কোনো চেয়ার এখানে থাকবে না। একদম চেয়ারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, পরিষ্কার খাবার তুলে তুলে খেয়ে খাওয়া কমপ্লিট করে দেবে। বাবা, তো চেয়ার থাকবে না তো বসবে কোথায় তারা?
আমার কাউকে বসানোর কোনো দরকার নেই, কারণ আমি একবার একজনকে উঠোনে বসতে দিয়েছিলাম, তার নাম বসন্ত, আর তারপর থেকে আমার মাথার উপরে ধেই 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 করে নাচছে। সুতরাং কাউকে বসতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবে। সে আপনি যা বলছেন বলুন, একটা কথা সোজা করে বলুন, আমার ব্যবসার কোনো ক্ষতি হবে না তো? আহা টগর তুই না এমন বলি, আরে বাবু কি লোককে ডেকে ডেকে এনে এখানে বসিয়ে বসিয়ে ঘুগনি পাউরুটি খাওয়াবে নাকি? সে তুমি ঠিকই বলেছো, কাউকেই ঘুগনি পাউরুটি খাবো না। যদি খেতে হয় তাহলে একমাত্র টগরের দোকান, সকালের ব্রেকফাস্টের ব্যবস্থাটা তোর দোকান থেকে। যা। তা না হয় বুঝলাম, এইটাতে তো আমি সবেতেই রাজি। তা আমাকে কি করতে হবে? আর সে কথা আমি বলি, এই দেখলে হাফ সেরে গিয়েছিলাম, হাফের আবার ডাক পড়েছে। বসন্ত, তুমি ভালো করে আমাদের এই সাইনবোর্ডটা এখানে ঝুলিয়ে দাও, আমি হাফ কাজটা সেরে আসি। জানি না শেষ অবধি পৌঁছতে পারবো কিনা। আরে দরজাটা খোলা আছে তো? আচ্ছা আচ্ছা বাবু, কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এই বসন্ত, হ্যাঁ বসন্ত বল। বলছিলাম কি যে কি ভালো হতো না বল, এরকম যদি আমাদেরও একখান পোড়ো বাড়ি থাকতো। আরে পোড়ো বাড়ি এখন নেই তো কি হয়েছে, কিছুদিন পর যে হবে না এটা তুই কি করে বলতে পারলি? ও বাবা, তা কিছুদিন পরে যে হবে একখান পোড়ো বাড়ি সেটা তুই কি করে বলতে পারলি? আরে বাবা তুই না সত্যি, বিয়ের আগে মুকুন্দপুরের কাছে একটা বাড়ি কিনে নেবো, গৃহপ্রবেশের আগের দিনে আগুন ধরিয়ে দেবো, তারপরে এমন পোড়ো বাড়ি হয়ে যাবে না, চারদিক থেকে ভূত সব ছুটে ছুটে আসবে। বসন্ত, দেখেছিস তো ওই স্কন্দকারেরা ডাকতে শুরু করেছে। আমি যাই বুঝলি। হ্যাঁ বাবু আসছি। টগর, ফার্স্ট ক্লাস থেকে একটা চা বানাতো দেখি। সে বানাচ্ছি, কিন্তু কি ব্যাপার বলো তো কাঁচাদা, আজকে একটু বেশি ফুরফুরে লাগছে তোমাকে। আরে বলিস না, যা একখান বিজনেস প্ল্যান বানিয়েছি না, শুনলে তোর মাথা খারাপ হয়ে যাবে। তা কি প্ল্যান বানিয়েছে একটু শুনি। শুনবি? হ্যাঁ শুনতে হবে না, দেখ। কেলো করেছে? হ্যাঁ কেলো, কেলো করেছে মানে? কেলো কি করলো? কেলো কি করলো নিজে গিয়ে দেখে এসো। হ্যাঁ এটা কি করে হলো? আরে কেলো কিছু করেনি, এটা যা করেছে আমার বাবু করেছে। বসন্ত, বসন্ত বলছি, কতক্ষণ ধরে বলছি রান্নাটা বসা, 12টা বেজে গেল। ঘড়িতে শুধু 12টা বাজেনি বাবু, আপনার প্ল্যানেরও 12টা বেজে গেছে, এবার মালা ঘোরান। কি হয়েছে টগর, আমার প্ল্যানের 12টা বাজলো কেন? দেখে আসেন কি হয়েছে, দেখে আসেন। ওই যে তিমির ভবনে হোমস্টে থাকা, খাওয়ার সাথে গা চমচমে ভূত দর্শনের অভিজ্ঞতা, এটা পারলে তুমি? হ্যাঁ, এরকম একটা জিনিসকে তুমি চুরি করলে, একটা মানুষের কচি আইডিয়াকে নিঃশেষ করে দিলে, এইভাবে ছেপে দিলে বিষয়টা। বিশ্বাস করুন, আমি চুরি করিনি। চুরি তো আপনি করেছেন। কাল রাতে যখন আমি এখানে ঘুরে ঘুরে প্ল্যানটা বানাচ্ছিলাম, তখন নিশ্চয়ই আপনি শুনে ঝেড়ে দিয়েছেন। কি হয়েছে রে কাঞ্চা? হ্যাঁ, আর তর্ক কিসের? আমি বলছি তোমায় ধনঞ্জয়, তোমার এই ভাইকে আমার একটি আইডিয়া সম্পূর্ণরূপে ঝেপে দিয়েছে। আমার বলে কিনা জমিদার শ্রী হরিপ্রসন্ন ঘোষ চুরি করেছে, আর যাই করুক সে জমিদার বাড়ির সন্তান কোনোদিন কোনো জিনিস ঝেপে দেবে না। হ্যাঁ তা কিন্তু ঠিক বলেছে, কোনো জিনিস ঝেপে দেয় না, আসলে যখন যেটা প্রয়োজন হয় এই চেয়ে চিনতে নেয় আর কি। চিনতে ধন্যবাদ। হ্যাঁ তুমি এটা ধরো, হ্যাঁ ঝোলানোর ব্যবস্থা করো, তারপর আমি চান করে পাখিটা দেখে নিচ্ছি। হ্যাঁ, একটা কথা মাথায় রেখো ধনঞ্জয়, তোমরা হোমস্টে করতে পারো, বাড়ি ভাড়া দিতে পারো, থাকা খাওয়া তাও সম্ভব, কিন্তু ভূত, ভূত কোথা থেকে আনবে? কোথায় পাবে ভূত? অরিজিনাল ভূত আনবো, অরিজিনাল। হয়েছে? এক্সকিউজ মি, এটা কি হরি ঘোষ লাইন? আপনি কিছু বললেন? বলছি এটা কি হরি ঘোষ লাইন? Yes, it is. Can I help you? ও ইয়েস, হাই, আমি মায়া ওঝা। মায়া ওঝা? টাইটেলের মধ্যে কেমন ভূত তাড়ানোর ব্যাপার আছে। ঠিক 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 ঠিক, আপনি খানিকটা ঠিকই বলেছেন। আমি
প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে রিসার্চ করছি। নো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। হাই। হ্যাঁ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। আপনি ওখানে গিয়ে বসুন। কোথায়? ওইখানে বসুন, আপনি গেস্ট। ওকে। হ্যাঁ এই আমি জানি, আমি বলছি। হ্যাঁ, এই উনি হচ্ছে গিয়ে ওই যেমন ধরুন কাশিতে, হ্যাঁ কাশিতে হয় স্পেশাল প্যারা, ঠিক আছে। তারপর গিয়ে ওই দেওঘরে হয় স্পেশাল প্যারা। তারপর গিয়ে যদি আপনি কালীঘাটে যান, হ্যাঁ তো কালীঘাটে হয় স্পেশাল প্যারা। কিন্তু না, উনি সেটা বানান না, উনি বানান প্যারা অথচ নর্মাল ভাবে, তাই তো দিদি? থামবি টগর, হ্যাঁ এটা না পাড়া বদনাম করে ছাড়বে। উনি বলতে চাইছেন, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি ভূতেদের কার্যকলাপ নিয়ে গবেষণা করছি। হ্যাঁ ভূতেদের আবার কার্যকলাপ কি? ভূতেদের তো টোটালটাই কীর্তন, তো কার্যকলাপের জন্য তো কিছু বাঁচলো না। নো 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 নো, ভূতেরা সব করে, ভূতেরা সব করে। আপনি আমি যা যা করি, আমরা সবাই যা যা করি ওরা সব করে, শুধু আমরা কষ্ট করে করি আর ওরা অনায়াসে করে ফেলে। ওরা অনায়াসে করে ফেলে মানে যেমন ধরুন এই চান করা, কান কোচানো, নাক ঝাড়া সব অনায়াসে করে ফেলে। তারপর এই ধরুন ধার চাওয়া, তারপর ধার নিয়ে এই আজ দেবো কাল দেবো করে ঘোরানো, এসব করে। মানে করে, সব করে, এমনকি ওরা বিয়েও করে। বিয়েও করে? বাবা, আচ্ছা আপনি এত কিছু জানলেন কি করে? ওই যে বললাম না, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে রিসার্চ করছি তো। হ্যাঁ, এবার আমাদের পাড়ায় আসার কারণটা কি জানতে পারি? অফ কোর্স। আমি শুনেছি এখানে যে জমিদার বাড়িটা আছে ওখানে নাকি রাত্রিবেলা ভূত দেখা যায়। ও যে কাণ্ড, সাইনবোর্ড তৈরি করেছি এখনো 1 ঘন্টা পার হলো না, এর মধ্যে খবরটা উঠে গেল কি করে? ওই যে আপনি যাকে দিয়ে সাইনবোর্ডটা লিখিয়েছেন ওই আমাকে বললো যে এই পাড়ায় এলে নাকি আমি ভূত দেখতে পাবো। হ্যাঁ, তা আপনি পাবেন। এই পাড়ায় রাতের অন্ধকারে তারা ঘুরে বেড়ায়, তারা নৃত্য করে, তাদের দেখা পাওয়া যায়। ওয়াও, কোনো অস্বাভাবিক আওয়াজ টাওয়াজ শুনতে পান নাকি রাত্রিবেলা? আওয়াজ তো শোনা যায় দিদি, এই আওয়াজ শুধু না, আরে কথাবার্তা শোনা যায়। কি বলে বলেন তো, কেউ বলছে দে দে দে, আবার কেউ বলছে দেব না দেব না দেব না। এরা খারাপ। আমি বলে দিচ্ছি, এরা কেউ নয়, আসলে ও আমাকে অপমান করছে। এই দে দে দে, দেব না দেব না, এইসব হচ্ছে আমাকে যতক্ষণ না অপমান এরা করে ততক্ষণ এদের ভাত হজম হয়। I don't get it. যাকে আমি আমার কথাটা একটু বলি, আমি এই বাড়িতে এক রাতে থাকতে চাই। বাহ, সেটা খুব ভালো কথা। তো কবে আসতে চান বলুন? আজ হলে আজই খুব ভালো হয়, অবশ্য যদি বাড়ির মালিকের কোনো আপত্তি না থাকে। না না, আপত্তির কি আছে? দাঁড়ান যায় কে? আমাদের জমিদারির ঐতিহ্যের কথাটা বলে দাও। সে দে, আমার কাজ নেই। এই দাদা বলছি, তাহলে একসাথে বলি। তাহলে প্রথমে আমি শুরু করি। হ্যাঁ, উনি হলো জমিদার শ্রী। ধনঞ্জয়, হ্যাঁ তুমি স্ত্রীটা একটু বাড়িয়ে দাও। মানে? মানে আমি বলছি ওটা হবে শ্রী শ্রী। আচ্ছা, উনি হলেন কি জমিদার শ্রী শ্রী হরিপ্রসন্ন ঘোষ। আর ও কি হয়েছিল বলেন তো, এই ভাস্কোদাতে ইংরেজ আছে না, উনি প্রথম কলকাতা শহরে এসে কি করেছিলেন জানেন? উনার বাড়িতে প্রথম না দ্বিতীয় পাটা রেখেছিলেন। কেন জানেন? কেন কেন? কারণ উনি এখানে এসে জানতে পেরেছিলেন বাংলায় এমন এক জমিদার আছে যার ভয় বাঘে গরুতে শুধু এক ঘাটে জল খায় না, চানও করে। Oh my God! হরি গো। হ্যাঁ, তারপর কি হলো শোনো, ওই ইংরেজ ভাস্কো দাদা ওনার দাদুর কাছে যখন এলেন, এসে বলল যে আমাকে একটু এখানে এক রাত থাকতে দেবে, তাহলে আমি আপনার কাছে কি থাকবো বেশ বলেছিলেন, হ্যাঁ চির কৃতজ্ঞ থাকবো। তুমি কি জানো আমি পড়াশোনাটা কোথা থেকে করেছি? আমেরিকা। আর জানি তুমি নামটা ভুল বলেছো, আরেকবার বলো কি বললে? ওই ভাস্কো দাদা। ইউ মিন ভাস্কো দা গামা? ওই ডাগামা, হ্যাঁ ডাগামা। ওই ডাগামার কথা শুনে
দাদুর মন খুব গলে যায় আর কি। তারপর ওই ডাগামাকে এক রাত্রি থাকতে দেয়। হ্যাঁ, আর তারপরে হলো গিয়ে আসল ঘটনা। ওই এক রাত্রি থাকতে দিল, তারপর থেকে উনার বংশের ওপর ওই ইংরেজদের একটা যাকে বলে গিয়ে সফট কর্নার রে, সফট কর্নার। হ্যাঁ, সফট কর্নার তৈরি হলো আর কি। হ্যাঁ, তারপরে আর কি পরবর্তীকালে তার নাতিকে আয় বাহাদুর সম্মান দিয়ে ভূষিত করেছিল। হ্যাঁ, এবার আপনি জিজ্ঞেস করবেন আই বাহাদুর মানে? আই বাহাদুর মানে? হ্যাঁ, এবার একটু এগোনো যেতে পারে। ওনার দাদু এত সাহসী ছিলেন যে একাই যুদ্ধে যেতেন আর একাই যুদ্ধ জয় করে চলে আসতেন। তাই ইংরেজদের সাথে দেখা হলে ইংরেজরা কি বলতে জানেন? কি বলতো? আয় বাহাদুর বুকে আয়, আয় বাহাদুর বুকে আয়। ভেবেছিলাম সম্মানটাকে আরো বাড়িয়ে দেবে, ধুলোয় মিশিয়ে দিল। বেশ করেছে। আর বলছি এই বাড়িতেও না ভূত আছে, অনেক ভূত আছে। রিয়েলি? হ্যাঁ। মিথ্যে কথা। মিথ্যে কথা। শুনুন, যে বাড়িতে ব্যাচেলার ছেলেরা থাকে না সে বাড়িতে বেশি ভূত থাকে। আমরা যে কাপে চা খাই সে কাপেই চান করি। আর আমাদের শোয়া তো নর্মাল মানুষের মতন নয়। শোয়ার সময় এই ঠ্যাং ওর ওপরে, এই ঠ্যাং তার ওপরে, এই হাত তার পেটে, তার মুখ তার বগলে, আর টোটালটা মনে হয় না লাশ লাশ লাশ। দিদি বলছি, আপনি সে যে বাড়িতেই যান না কেন, ওই খাবারটা কিন্তু আমার এই ওখান থেকেই নেবেন। হ্যাঁ, আমারও একখানা কথা আছে, খাবার তোর ওখান থেকেই খান, আমার বড় কথা নাই। অন্য কোনো বাড়ি যাবে না, এই বাড়িতেই থাকবে। আমার একখান কথা আছে, খাবার আপনি যেখান থেকে পারেন খান, কিন্তু আপনি এই বাড়িতেই থাকবেন। উনি ঘোষ বাড়িতেই থাকবেন। উনি এইখানে থাকবেন। উনি ঘোষ বাড়িতে থাকবেন। টিভির ভবনে ওয়ান থাকবেন। মিনিট, ওয়ান মিনিট, ওয়ান মিনিট। আমি আজকে ওই বাড়ি এই বাড়ি কোনো বাড়িতেই থাকবো না। আমি আজকে বাইরে থাকবো। আমি দেখবো কোন বাড়ির ভূতটা বেটার। যেটা আমার বেটার লাগবে আমি কালকে সেই বাড়িতে থাকবো। রাজি রাজি। জিতবে তো সেই ঘোষ বাড়ির ভূতেরা। জিতবে টিভির ভবনের ভূতেরা। ঘোষ বাড়ির ভূতেরা। টিভির ভবন, ঘোষ বাড়ির ভূত। টিভির ভবনের ভূত। ওয়ান মিনিট, ওয়ান মিনিট। আমি বলছি যে ভূতেদের জন্য আমাকে কয়েকটা জরুরি জিনিস কিনতে হবে। আমি সেগুলো কিনবো, কিনে নিয়ে আবার চলে আসবো। ওকে? আসবে তো? অফ কোর্স। জোড়া বাড়ির জোড়া ভূত দেখার সুযোগ এটা আমি ছাড়তে পারি কখনো? I'll be back. Bye bye. হ্যাঁ, বাই বাই। আসবেন জানো? হ্যাঁ, আমিও যাই, ভূতদেরও ট্রেনিং দিয়ে আসি। এই ভূত কুজোর আবার ইচ্ছা হয় সোজা হয়ে শুতে, গামছার আবার ইচ্ছা হয় ধোপা বাড়ি যেতে। ভূতেদের ট্রেনিং দেবে। টগর, ভালো করে এক কাপ চা কর, খাবো। আজ হরি ঘোষ লেনে ভূত ঘুরে বেড়াবে রে। ভূত আজ আমাদের পাড়ায় ভূত, কাল আবার আপনাদের রাতের বেলা ভূত। আমি বাবুটা আবার অন্য বাবুর মতো নয়, ঘোষ বাড়িটা আবার অন্য ঘোষ বাড়ির মতো নয়, ঘোষ বাড়ির ভূতেরাও অন্য বাড়ির ভূতের মতো নয়।